যেখানে মাঠের পাশে বন, বনের ধারে মস্ত এক পাহাড়। ঠিক সেখানেই ছিল এক ছোট্ট গর্ত, আর সেই গর্তের ভিতরে থাকতো এক ছাগলছানা। সে তখনও খুব ছোট, তাই বাইরে যাওয়ার অনুমতি ছিল না। যখনই সে বাইরে যেতে চাইতো, তার মা বলে, না বাবা, বাইরে যাস না, ভালুক ধরবে, বাঘে নিয়ে যাবে, খেয়ে ফেলবে। এ কথা শুনে ছাগলছানার চোখে নামতো ভয়ের ছায়া। সে চুপ করে বসে থাকতো গর্তে আড়ালে, নিরাপদে। কিন্তু সময় তো থেমে থাকে না। ছাগলছানা একটু বড় হলো, আর তার ভিতরে জন্ম নিল সাহস। একদিন তার মা বাইরে গেলে সে সাহস করে এক পা বাইরে রাখলো। সামনেই সে দেখতে পেল বিশাল এক ষাঁড়। এত বড় জন্তু সে কখনো দেখেনি। মনে মনে ভাবল, ও নিশ্চয়ই অনেক ভালো ঘাস খেয়ে এত বড় হয়েছে। পর ছাগলছানা ধীরে ধীরে ষাঁড়ের কাছে এগিয়ে গেল। সে বলল, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বলল, ঘাস খাই। ছাগলছানা আশ্চর্য হয়ে, আমার মা ও তো ঘাস খায়, সে তো তোমার মতো বড় নয়। ষাঁড় গর্বিত হেসে বলল, আমার ঘাস খুব ভালো, অনেক ভালো, ওই বনের ভিতরে। সাহসী ছাগলছানা বলল, আমাকেও নিয়ে চলো সেই বনের ভেতর। ষাঁড় রাজি হলো, আর দুজন চলল বনের গভীরে। বনে ছিল অগণিত সবুজ ঘাস। ছাগলছানা যত পারে খেতে লাগলো। খেতে খেতে এমন খেলো, পেট ফুলে উঠল, সে আর চলতেই পারল না। সন্ধ্যা ঘনিয়ে এলো। ষাঁড় বলল, চলো এখন বাড়ি যাই। ছাগলছানার কণ্ঠ কষ্টে বলল, না ভাই, আজ নয়, কাল যাব, আমি আর নড়তেই পারছি না। তারপর ষাঁড় চলে গেল। পথে সে একটা গর্ত পেল। ঢুকে পড়ল সেই গর্তে। সে জানতো না এই গর্তে থাকে এক শিয়াল। রাতে শিয়াল ফিরে এলো। আলো ছিল না। গর্তে ঢুকে দেখে কেউ একজন আছে। শিয়াল ভয়ে জিজ্ঞেস করলো, কে রে? সাহসী ছাগলছানা কণ্ঠ গম্ভীর করে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা, আমি নরহরি দাস। 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনে শিয়াল ছুটল। ছুটতে ছুটতে গিয়ে পড়ল বাঘ মামার কাছে। তখন বাঘ শিয়ালকে বলল, কি রে ভাগ্নে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? এই তো গেলি। শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা, সর্বনাশ! গর্তে এক ভয়ানক রাক্ষস, নরহরি দাস, বলে কিনা 50 বাঘে মোট এক এক গ্রাস। শুনে বাঘ রেগে উঠল, বলল, চল তো ভাগ্নে, দেখে আসি কেমন তার 50 বাঘে এক গ্রাস হয়। শিয়াল বলল, না মামা, আমি যাব না। ওই রাক্ষস আমাকে খেয়ে ফেলবে। তুমি তো এক লাফে দৌড়ে পালাবে, আমি তো তোমার মতো দৌড়াতে পারি না। বাঘ বলল, চিন্তা করো না, আমি তোকে ফেলে পালাবো না। তারপর তারা যেতে লাগলো। শিয়াল বাঘের পিছনে পিছনে যেতে লাগলো, যাতে বাঘ তাকে ছেড়ে পালিয়ে না যায়। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা তাদের দূর থেকে দেখতে পেয়ে বলল, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি, লেজে দিয়ে দড়ি। শুনেই তো বাঘের প্রাণ উড়ে গিয়েছে। বাঘ ভাবল, নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে আর কি সেখানে দাঁড়ায়। সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। তারপর শিয়াল বেচারা পড়ে গেল, কাঁটার আঁচড়ে হলো জর্জরিত। শিয়াল চিৎকার করে বলল, মামা আল, মামা আল। বাঘ ভাবল, সেই যে রাক্ষস নরহরি দাস বুঝি এলো, তাই সে আরো দৌড়াতে লাগলো। এমন করে সারা রাত ছুটাছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। সেই রাতে শিয়াল যে শিক্ষা পেয়েছিল, তারপর আর কোনোদিন বাঘকে ডাকেনি। আর সেই ছোট্ট ছাগলছানা, সে প্রমাণ করে দিয়েছিল ভয় নয়, বুদ্ধি আসল শক্তি।